সোমবার মালদায় এলেন বিজেপির রাজ্য নেতা তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন তিনি মালদায় এসে মালদার 12টি বিধানসভার মধ্যে তৃণমূলের দখলে থাকা বিধানসভার বিধায়কদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে চার্জশিট পেশ করেন। দলের জেলা নেতৃত্বকে পাশে নিয়ে এদিন তিনি বিজেপির জেলা সদর কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট পেশ করেন। সেখানেই তিনি মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তার বিরুদ্ধে সংবাদ মাধ্যমের কাছে চার্জশিট পেশ করেন। আমাদের সাবিনা ইয়াসমিনের এই মোথাবাড়ির প্রশাসনিক ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। পঞ্চানন্দপুর, হামিদপুর, গঙ্গা ভাগনে তলিয়ে যাচ্ছে শয়ে শয়ে বাড়ি। সাবিনা ইয়াসমিন ম্যাডাম নাকি একবার শ্রেষ্ঠ বিধায়িকা হয়েছিল কোনো এক সময়, আমি দেখেছিলাম একটা ভিডিও। আমি জানি না এই ভাঙনের কোনো সুরাহা শ্রেষ্ঠ বিধায়িকা করতে পেরেছেন কিনা সরকারে থাকা অবস্থায়। 2023 সালে 3200 কোটি টাকা ব্যয়ে রথবাড়িতে যে আর্সেনিক মুক্ত জলের প্রকল্প তৈরি হয়েছিল, যার কথা বলা হয়েছিল যে মোথাবাড়ি পর্যন্ত সেখানে আর্সেনিক মুক্ত জল পরিবেশন করা হবে বাড়িতে বাড়িতে বা মোড়ে মোড়ে। 2024 সালে তৃণমূলের বিধায়ক বলে দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন ম্যাডাম যে আমরা কাজ অমুক তারিখের মধ্যে অমুক সালের মধ্যে কমপ্লিট করব, কিন্তু কিচ্ছু হয়নি। 24 সালের মধ্যে কমপ্লিট করবো বলেছিলেন, কিচ্ছু হয়নি। 1 ইঞ্চিও কাজ বাড়েনি বা যোগ হয়নি। চণ্ডীপুর বালুয়াছড়া এলাকায় গুরুত্বপূর্ণ সেতু তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল কংগ্রেস বা সাবিনা ইয়াসমিন। প্রায় 100 খানেক পড়ুয়া এই এলাকা দিয়ে নদী পার করে স্কুলে যায় প্রতিদিন, কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি। রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে রথবাড়ি বাজার গীতামোড় 5 কিলোমিটার রাস্তা এবং মেহেরপুর সাদুল্লাপুর মোড়ে 7 কিলোমিটার রাস্তা জরাজীর্ণ অবস্থা। 700 মিটার দীর্ঘ সেতু 7 কিমি অংশে অ্যাপ্রোচ রোডের কাজ এখনো পর্যন্ত অসম্পূর্ণ থেকে গেছে। পাগলাঘাট এবং বাঙ্গিটোলায় শ্মশান ঘাটের বেহাল দশা, চুল্লির অবস্থা খারাপ, উদাসীন তৃণমূল সরকার।